Hello students, welcome to our official YouTube channel টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। একটু প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবে শুনতে দেখতে পাচ্ছ কিনা। বাই দ্য ওয়ে, প্রত্যেককে ভেরি গুড ইভিনিং টু অল মাই স্টুডেন্টস, টু অল মাই চ্যাম্পিয়ন। চলো, সব ঠিকঠাক থাকলে একটু প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেবো, বন্ধুদের সঙ্গে একটা করে লাইক করে নেব। একদম তোমরা থাম্বনেল দেখে অলরেডি যারা চলে এসছো, আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। সেই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা শেয়ার করার আগে একটা ছোট্ট ইনফরমেশন বা বলা ভালো ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করে নিতে চাই। সেটা হচ্ছে কি, তোমরা যারা অবশ্যই জিজ্ঞাসা করছিলে এনবিএ রিক্রুটমেন্টের ফর্ম কবে আসবে স্যার, আপনি সেপ্টেম্বরে বলেছিলেন, অক্টোবরের দিকে বলেছিলেন, বাট বিশ্বাস করো সেই রাউন্ড থেকে আমি বলেছিলাম অক্টোবর সেপ্টেম্বরের অবশ্যই আই এগ্রি, একদম বলেছিলাম, সত্যিই তাই। কিন্তু তখন কোনো ইনফরমেশন পাইনি বলে আমি আপডেট দিইনি। আমি এটাও বলেছিলাম যে যখন তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে অবশ্যই করে সেটা আমি জানিয়ে দেবো, সেটা আমার ডিউটি, সেটা আমার রেসপন্সিবিলিটি, কারণ তোমাদের আমি জবের ইনফরমেশনটা আমিই দিয়েছি এই চ্যানেলে, ঠিক একদম তাই। তো সেই ইনফরমেশন তরফ থেকে আমি একটা গুড নিউজ তোমাদের দিতে চাই। তোমরা যারা এনবিএ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো তারা জানো, কিছুদিন আগে কিন্তু একটা হালকা আমরা আভাস পেয়ে গেছি যে এনবিএ রিক্রুটমেন্টের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু অবশ্যই করে ডিসেম্বরে চলে আসছে। ডিসেম্বরের লাস্টের দিকে বা বলা ভালো সেকেন্ড হাফ, অর্থাৎ 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু চলে আসছে। তো অবশ্যই অফিসিয়াল নোটিশ চলে এলে সবার ফার্স্ট তুমি এই চ্যানেলেই পাবে। চিন্তার প্রয়োজন নাই, ধৈর্য ধরো। ধৈর্যে আমাদের অনেক কিছু এগোতে হবে, কারণ আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চাইছি, সুতরাং একটু ধৈর্য ধরতেই হবে। যাই হোক, তো অবশ্যই আজকে যে ইনফরমেশনটা আমরা শেয়ার করতে এসেছি অত্যন্ত ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি না, একদম যারা 12th পাস করেছো, শুধুমাত্র 12th পাস করেছো তাদের জন্য, এবং সাথে সাথে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে যে লুকিয়ে প্রস্তুতি করো এই গভর্নমেন্ট এক্সামের। স্যার কেন লুকিয়ে করতে হবে, কেন সবাই তো বাড়িতে বসে জানিয়ে করে। লুকিয়ে ইন দ্য সেন্স এই নয় কি অবশ্যই করে বাড়িতে বসে লুকিয়ে ऐसा নেই বাবু। কি লুকিয়ে সেটা আমি তোমাকে অবশ্যই কনফার্ম করছি, বাট তার আগে আমি অবশ্যই এই যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের অফিসিয়াল জিনিসপত্র আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার আগে বলে রাখি, আগের যে অনেকের মনে হতে পারে স্যার আপনি যেটা কথা বলছেন সেটা হয়তো ট্রুথফুল নাও হতে পারে, দ্যাটস ওয়াই তোমাদের আমি অবশ্যই আগে অফিসিয়াল নোটিফিকেশন দেখিয়ে দিতে চাই। দিস ইজ অফিসিয়াল নোটিফিকেশন, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে। সুতরাং আমি তোমাদের আগেই দেখিয়ে দিলাম, ব্যাস। এবার আমরা চলে যাব যে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, একদম খুব তাড়াতাড়ি। মানে এই নয় কি আজ বললাম আজ চলে এলো, আবার এই নয় কি আজ বললাম 1 বছর পর আসবে, আশা নেই বাবু। খুব তাড়াতাড়ি মানে অবশ্যই 2 থেকে 3 মাসের মধ্যে তুমি নোটিফিকেশনটা পাবে, এটা কিন্তু জানিয়ে দিয়েছে একদম স্ট্রেট কাট, ঠিক আছে। চলো, তো অবশ্যই আমরা জেনে নেব এই জবটার মেনলি আমাদের যে ইম্পর্টেন্ট, আমাদের পারপাসে খুব গুরুত্বপূর্ণ কেন, অর্থাৎ এই জবের বেনিফিট কি, যেটা আমরা খুব একটা আদার্স জবে পাই না। আসো, প্রথম পয়েন্ট অফ বেনিফিটস, সিঙ্গেল ডে এক্সামিনেশন বেস্ট রিক্রুটমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের সিঙ্গেল ডে এক্সামিনেশন বেস্ট রিক্রুটমেন্ট কিন্তু সেইভাবে প্রায় নেই বললেই চলে। আমাদের এমটিএস আছে, আদার্স সিএইচএসএল, সিজিএল, এগুলো কিন্তু সিঙ্গেল বেস নয়। তুমি গ্রুপ ডি পাবে, তারপর ফিজিক্যাল পাবে, তুমি এনটিপিসি পাবে, টায়ার 1 টায়ার 2, ঠিক, তারপর তোমার স্কিল টেস্ট পাবে, মানে 2 থেকে 3টে টায়ার তোমরা পাবে। ওকে, তো এই এক্সামিনেশন হচ্ছে সিঙ্গেল ডে এক্সাম বেসড রিক্রুটমেন্ট। ওকে, সিঙ্গেল ডে ফার্স্ট একটা তোমার এক্সামিনেশন হবে। ওকে, ক্লিয়ার। দেন নো নেগেটিভ মার্কিং, যেটা আমি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মার্ক করে রেখেছি। কোনো নেগেটিভ মার্কিং নাই। আজকের দিনে কোনো এক্সামিনেশন তুমি পাবে না যেখানে নেগেটিভ মার্কিং থাকবে না। আমরা কিন্তু এই এক্সামিনেশনের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং পাবো না। তুমি এমটিএস বলো, তুমি সিজিএল বলো, তুমি সিএইচএসএল বলো, তুমি কি বলবো মানে স্টেনো বলো, তুমি ফেজ 10, ফেজ 11, তুমি তার সঙ্গে সঙ্গে আমাদের রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, প্রত্যেক জায়গায় নেগেটিভ মার্কিং। বাট এই জায়গায় তুমি কোনো নেগেটিভ মার্কিং পাবে না। অবশ্যই ভেরি লো কম্পিটিশন, তার কারণ হিসেবে আমি তোমাকে বলবো অবশ্যই, অ্যান্ড অবশ্যই অলসো লো কাট আপ। বাবু লো কাট আপ মানে এখানে তোমাকে আমি এটা বলতে চাইছি না যে লো কাট আপ মানে অবশ্যই 50-এ পরীক্ষা হলে কেউ 10 পেয়েছে, না বাবা, আসা নেই।
50-এ পরীক্ষা হলে অবশ্যই করে এসএসসি বা রেলওয়েতে যে কাট আপ যায় তার তুলনায় অবশ্যই এটা লো কাট আপ, আমি এটা বলতে চাইছি, ঠিক আছে? এসএসসি রেলওয়েতে যে কাট আপ যায় সেই তুলনায় কিন্তু এখানে কম কাট আপ যায়, এটা আমি বলতে চাইছি, ঠিক আছে? ওকে, নেক্সট হাই স্যালারি। হাই স্যালারি একদম তোমরা থাম্বনেল দেখেছো যে তোমরা কিন্তু 75,000 পর্যন্ত স্যালারি পেতে পারো। মানে 75,000 মানে এই নয় যে ওটাই ফিক্সড, ওর থেকে হায়েস্ট নয়। 75,000 তোমরা কিন্তু অবশ্যই করে একটা মোটামুটি একটা স্যালারি তুমি পেতে পারো। তারপর তোমার প্রমোশনের থ্রু তো আছে। ওই 75,000 স্যালারি তোমার কিন্তু এই যে আজকে আমাদের যে ডিএ 50% বেড়ে গেছে তারপরে স্যালারি আমি বলতে চাইছি। 50% বেড়ে গেছে মানে ইন দ্য সেন্স বেড়ে যে 50% ডিএ হয়েছে সেই স্যালারি ওয়াইজ আমি বলছি। ওকে, গুড নাম্বার অফ ভ্যাকেন্সি। বাবু ভ্যাকেন্সি 100, 200, 300, 400 নয়, ভ্যাকেন্সি যথেষ্ট ভালো ভ্যাকেন্সি। ওকে, আমাদের ফুড এশিয়ায় কি দেখেছিলাম স্টেট গভর্নমেন্টে কেবল 400 ভ্যাকেন্সি, হাতে হারিকেন ধরিয়ে দিয়েছিল না? এক্সামিনেশনে তো ইতিহাস লেখা হয়ে গেছে। যদি আজকে হেরোডোটাস এরা থাকতেন এরা ইতিহাস লিখতেন আমাদের এক্সামিনেশনটাকে নিয়ে। যাই হোক, এখানে তোমরা 400, 500, 600 পাবে না, এখানে একটা ভালো ভ্যারিয়াস ভ্যাকেন্সি তুমি পাবে। ঠিক, গুড নাম্বার অফ ভ্যাকেন্সি। ফার্স্ট সিলেকশন প্রসিডিওর, এখানে সিলেকশন প্রসিডিওর তুমি ম্যাক্স টু ম্যাক্স 6 থেকে 7 মাসের মধ্যে তুমি কিন্তু জয়েনিং পেয়ে যাচ্ছ, নোটিফিকেশন বেরোনো থেকে একদম আপ টু তোমার ফাইনাল রেজাল্ট পর্যন্ত। আমরা দেখবো আগে হিস্ট্রি, তাই না? আসো, গুড প্রমোশন অপরচুনিটি। ওই যে বললাম অবশ্যই তুমি 75,000 থেকে আস্তে আস্তে কিন্তু প্রমোশন ভালো রকম ভাবে পাবে। নেক্সট গুড জব প্রোফাইল। দেখো জব প্রোফাইলটা এখানে বলে রাখি, পুরো অফিসিয়াল জব প্রোফাইল। ওকে, একদম শর্ট সিলেকশন প্রসিডিওর, ওই যে বললাম শর্ট সিলেকশন প্রসিডিওর। ওকে, নো ইন্টারভিউ, কোনো রকম ইন্টারভিউ নেই। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, আপকামিং ভ্যাকেন্সি বাস 2 থেকে 3 মাসের মধ্যে তোমার কিন্তু অবশ্যই করে এই ভ্যাকেন্সিটা আসতে চলেছে, একদম 100% কনফার্ম। ঠিক, 99 নয়, একদম 101 নয়, 100% কনফার্ম। ঠিক, চলো যে ভ্যাকেন্সিটার কথা অবশ্যই করে বলতে চলেছি, দিস ইজ ডিআরডিও ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট। ইয়েস, আজকে আমরা দেখতে পাচ্ছি 2024 সালে রেলওয়ে এসএসসি থেকে স্টার্ট করে আমাদের স্টেট গভর্নমেন্টের বহু ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। সেটা এএলপি বলো, সিআরপিএফ আরপিএফ বলো, তোমাদের এনটিপিসি বলো, তোমার গ্রুপ ডি আসছে। ঠিক, এসএসসি সিজিএল এর একটা 17,000 প্লাস ভ্যাকেন্সি, এসএসসি এমটিএস একটা ভালো রকম 9,000 ভ্যাকেন্সি, এসএসসি সিএইচএসএল একটা ভালো রকম ভ্যাকেন্সি। মানুষ সকলে এই দিকে যাচ্ছে, কিন্তু আমি একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা তোমাদের সবসময় করতে বলি। আমি বলি না যে মানুষ যেদিকে যাচ্ছে তুমি যাবে না, যাবে, সমস্যা নাই, কিন্তু এক্সট্রা অর্ডিনারি হালকা কিছু ভাবতেই তো পারি, তাই না? একদমই তাই। তো যদি এই এক্সামিনেশনটাও তুমি দিতে চাও, তোমার জন্য এটা কিন্তু অত্যন্ত গুড একটা অপরচুনিটি। আসো পুরো জিনিসটা আরো ক্লিয়ার করছি। ডিআরডিও ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। মানে অনেকে দেখে এটা ভাববে স্যার রিসার্চ করতে হবে, না, কিচ্ছু না, জাস্ট তোমার অফিসে বসে কাজ। রিসার্চের ডিপার্টমেন্ট ভাই আলাদা, শুধুমাত্র রিসার্চ ডেভেলপমেন্ট আমাদের সেই যে অর্গানাইজেশন, সেখানে কি শুধু রিসার্চের মানুষই থাকে? না তো, অফিসিয়াল তো অনেক কাজ হয়, তাই না? সমস্ত কিছু ট্যাকেল থেকে স্টার্ট করে অর্গানাইজেশনটাকে পুরোপুরি ডেভেলপড সব জায়গা, সব দিক থেকে। শুধুমাত্র রিসার্চার থাকে তা তো নয়, রিসার্চারকে যদি আমি বাদ দিয়ে থাকি, আদার্স অনেক ডিপার্টমেন্ট কিন্তু এক একটা অর্গানাইজেশন থাকে। এটা একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের থ্রু অনেক ডিপার্টমেন্ট তুমি পাবে। সেই জায়গায় যদি বলতে হয়, দেখো দ্যাট ইজ তার মধ্যে একটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, গুড পোস্ট, যেখানে তুমি মেল ফিমেল উভয় তোমাদের করতে পারবে। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, গ্রুপ সি পোস্ট। আবেদনের সময় আমার যারা ইউআর ওবিসি SEWS আছো তাদের 100 টাকা দিয়ে আবেদন করতে হবে, এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ফিমেল আছো তাদের কিন্তু কোনো রকম কোনো ফিস চার্জ লাগবে না। ওকে, চলো এবার আমরা দেখে নেব যে অবশ্যই পোস্ট ভ্যাকেন্সি কত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত, এজ লিমিট কত, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাস, ইন হ্যান্ড স্যালারি, এক্সাম সেন্টার কোথায় পড়বে, জব লোকেশন, জব প্রোফাইল, প্রমোশন পিরিয়ড থেকে স্টার্ট করে প্রভিশন পিরিয়ড, প্রমোশন থেকে স্টার্ট করে A to Z। ওকে, যেগুলো আমরা ম্যাক্সিমাম জিনিসটা কভার করব। প্রথমেই আমরা চলে আসবো যে আমাদের যে নোটিফিকেশন বেরিয়েছিল তার হিস্ট্রি। দেখো অত্যন্ত ইম্পর্টেন্ট, একটু প্রত্যেকে বলবো শেয়ার করে দিয়ে বন্ধুদের সঙ্গে একটা করে লাইক করে নেবে। ঠিক, দেখো ডিআরডিও ভেরিয়াস পোস্ট 2011 সালে বেরিয়েছিল। প্রথম কথা বলি, এদের যে রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া, সেই রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে অবশ্যই করে তারা কিন্তু
আগে যখন তোমরা দেখবে এর আগে রিক্রুটমেন্ট হতো মানে প্রিভিয়াস যখন তোমার 2007-8 সেই মুহূর্তে তোমাদের যখন ডিআরডিও রিক্রুটমেন্ট হতো মোটামুটিভাবে এক বছর অন্তর অন্তর, কিন্তু ভ্যাকেন্সিস তো খুব কম, 100-200 এরকম, ঠিক। কিন্তু এদের রিক্রুটমেন্টের প্রসেস এরা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, মোটামুটিভাবে 2 থেকে 3 সাল বাদ কিন্তু রিক্রুটমেন্ট বের করে, এটা কিন্তু অফিসিয়ালভাবে তারা কিন্তু জানিয়ে দিয়েছে। ওকে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা দেখতে পাচ্ছ, দেখো 2011 সালে আমরা নোটিফিকেশন পেয়েছিলাম, ভ্যাকেন্সি কত ছিল? 948টা, 948টা। দেন দেখো ভাই 11/9/2011 নোটিফিকেশন বের করে তোমার ফাইনাল রেজাল্ট 17 ফেব্রুয়ারি 2011। ভাই সাহেব 9 থেকে ফেব্রুয়ারি 3 মাস থেকে 2 মাস, 5 মাস, বাস 5 থেকে 6 মাসের মধ্যে প্লাস ফাইনাল তোমার কমপ্লিট, এই টোটাল প্রসিডিওর কমপ্লিট, বুঝতে পারছো? তো অবশ্যই 2013 সালে তারপর বেরিয়েছিল 11-র পর কত ভ্যাকেন্সি? 1324টা ভ্যাকেন্সি। তারপর বেরিয়েছিল 2016 সালে কত ভ্যাকেন্সি? 1142 ভ্যাকেন্সি। ভাই আমাদের ফুড এশিয়ার থেকে তো অনেক বেটার, ফুড এশিয়ায় মোটে 400 ভ্যাকেন্সি বেরিয়েছে। তাহলে এগুলোকে তুমি কেন ইউজ করবে না? কেন করবে না? সকলে রেলের দিকে ছুটছে, সকলে এসএসসির দিকে ছুটছে, তুমিও ছোট, তাতে সমস্যা নাই। কিন্তু যদি তুমি এটাকে একটু প্রায়োরিটি বেসিসে দেখো, আমার মনে হয় এই জায়গাটায় তুমি নিজের একটা অপরচুনিটি তৈরি করতে পারলেও পারবে, ঠিক একদম। তো অবশ্যই ডিআরডিও ভেরিয়াস পর দেখো 2019 সালে আবার 16 পরে কত ভ্যাকেন্সি? 244। এই জায়গাটা কিন্তু একটুখানি অকওয়ার্ড ছিল। 2019 সালে কিন্তু কোভিডের জন্য তারা যতটুকু এমার্জেন্সি পাসে বের করা যায় তারা করেছিল, তারা কিন্তু অবশ্যই বিজ্ঞপ্তি পরে বলেছিল, অবশ্যই করে, ঠিক এমার্জেন্সি পারপাসে। আই ডোন্ট নো এখানে এমার্জেন্সি কি ইউজ হয়েছে, বাট আই ডোন্ট নো, যতটুকু যেটা বলা হয়েছে সেটাই আমি তোমাকে জানাচ্ছি। যাই হোক, দেন ডিআরডিও ভেরিয়াস পোস্ট 2022 সালে আমরা দেখতে পেয়েছি, আবার 19-এর পর 22 সালে একটা ভালো ভ্যাকেন্সি পেয়েছি 1061। মানে 2019কে বাদ দিয়ে ম্যাক্সিমাম আমরা অ্যাভারেজ যদি বলি 1000 ভ্যাকেন্সি কিন্তু আমরা পেয়েছি প্রতিবার। তো অবশ্যই যতটুকু এবারে ডাটা আছে, তুমি এবারে 2000 দেখো, যদি হিসেব করো মোটামুটি 3 সাল, তাহলে 25 সালের কিন্তু প্রথম দিকেই তুমি কিন্তু হিসেব মতো প্রথম থেকে মোটামুটি পেয়ে যাচ্ছ। ডিসেম্বর থেকে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের এবছরে ভ্যাকেন্সি আসার কথা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে যতটুকু, আর এখনো পর্যন্ত টোটাল ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে 1381টা। 1381টা কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে, 1381টা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে তোমার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই এই জায়গা থেকে কিন্তু আমরা একটা অ্যাজিউম করতে পারি। এটা কিন্তু অফিসিয়াল আমি বলছি না, এইটা ভ্যাকেন্সিটা কিন্তু অবশ্যই অফিসিয়াল। আমি যতটুকু বলতে চাইছি, যতটুকু ডেটা রিপ্লাই থ্রু, সেই জায়গাটা কিন্তু আমি কনফার্ম করছি 1381টা ভ্যাকেন্সি এখনো পর্যন্ত খালি হয়েছে। যদি ডিসেম্বরে না আসে ভ্যাকেন্সি, তোমার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে তুমি কনফার্ম করে নাও, তুমি ভ্যাকেন্সি দেখতে পেয়ে যাবে, এতটুকু শিওর, ঠিক বোঝা গেল? যতটুকু ইম্পর্টেন্ট আমরা জানতে পারছি, ইম্পর্টেন্ট ইনফরমেশন থ্রু জানতে পারছি, সোর্স ওয়াইজ জানতে পারছি, ঠিক। তোমাদের ওখানে বলেছিলাম এনবিএ রিক্রুটমেন্ট আসবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, সেপ্টেম্বরে অক্টোবরে আসেনি, ডিসেম্বরে আসছে, 1 মাস 2 মাস পাশাপাশি হতেই পারে। আরে ভাই সোর্স ওয়াইজ জানছি, এমন তো নয় যে এক্স্যাক্টলি আমি নিজেই বের করবো, এরকম তো কিছু নয়। 1 মাস 1.5 মাস বা 20 দিন 25 দিন এপাশ থেকে ওপাশ হতেই পারে, বাট ইয়েস যতটুকু অথেন্টিকেশনের সঙ্গে আমার শেয়ার করা দরকার ততটুকু সবসময় করার চেষ্টা করি, ঠিক আছে। যাই হোক, তো অবশ্যই করে এখনো পর্যন্ত এই ভ্যাকেন্সিটা তুমি কিন্তু পাবে, কনফার্ম পাচ্ছ 1381, এর নিচে যাবে না বই, ওপরে যাবে, ঠিক আছে। এতটুকু আমি তোমাকে দিব্যেন্দু স্যার আশ্বস্ত করছি, ঠিক। চলো এবার দেখো নেক্সট আমরা চলে যাব আমাদের কোয়ালিফিকেশনে। কি কোয়ালিফিকেশনে? না এজ লিমিট তোমরা তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের বয়স 18 থেকে 27 বছর, 18 থেকে 27 বছর। এবং রিল্যাক্সেশন তোমরা জানি 3 বছর অবশ্যই ওবিসির জন্য, 5 বছর অবশ্যই এসসি এসটির জন্য, এগুলো আমরা প্রত্যেকে জানি। অ্যান্ড কোয়ালিফাই কত? 12th পাস, যেটাকে আমরা গ্র্যাজুয়েট অলসো তুমি যদি হয়ে যাও তাহলেও তুমি করতে পারবে, 12th পাস তুমি যদি হয়ে যাও তাহলেও তুমি করতে পারবে, ঠিক আছে, ওকে। অ্যান্ড ডেফিনেটলি সিলেকশন প্রসিডিওর তুমি জানতে চাও, আমাদের সিলেকশন প্রসিডিওর কত? সিলেকশন 1, স্টেজ 1, যেখানে তোমার কম্পিউটার এক্সাম বেসড হবে, ঠিক আছে, যেটাকে আমরা সিবিটি বা সিবিই হোয়াট এভার ইউ সে, তুমি যেটাই বলো না কেন, অবশ্যই তোমার কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এবং এটা কিন্তু কোয়ালিফাইং নেচার নয় ভাই বাবু, এটাই তোমার কিন্তু কাট আপ তৈরি হবে, এই জায়গাটা ক্লিয়ার করার পর একটা কোয়ালিফাইং নেচার তৈরি, এক্সাম হয়ে যাওয়ার পর তোমার কিন্তু একটা স্কিল টেস্ট হবে, স্টেজ 2, ওকে, স্টেজ 2।
কাট আপ ক্লিয়ার করার পর এই জায়গায় কাট আপ ক্লিয়ার করার পর তোমার কিন্তু স্টেজ 2 এক্সামিনেশন হবে, একদম অবশ্যই স্কিল টেস্ট হবে। ওকে, এটা কিন্তু তোমার কিন্তু এরকম কোনো ব্যাপার নেই কি এটা তোমার মেরিট লিস্টে যোগ হবে এমন কোনো ব্যাপার নেই, একদম সিম্পল জিনিস। এটা কি না কোয়ালিফাইং নেচার। দেখো সিম্পল মানে এই নয় যে বাড়িতে বসলাম হয়ে গেল, না। সিম্পল মানে এটাই কি এর কিন্তু মেরিট লিস্টে নাম্বার যোগ হবে না। এখানে তোমার কিন্তু এক্সট্রাঅর্ডিনারি এফোর্ট দেওয়ার দরকার নেই। এখানে কি দরকার না, অবশ্যই যারা এখন আমি জানি বিশ্বাস করি কি ম্যাক্সিমাম স্টুডেন্টস একটু কম্পিউটার নিয়ে ঘাঁটতে ভালোবাসে, সেটা আমার রিকোয়েস্ট, আমার করজোর রিকোয়েস্ট। আমি সবসময় এটা বলার সময় করজোর করি এই জন্য কি আমার ভবিষ্যৎ এই জায়গায় আমি হোঁচট খেয়েছি একটা জায়গায়। এসএসসি সিএইচএসএল 2019, এসএসসি সিএইচএসএল 2020 দুটো সেগমেন্টে আমি যে হোঁচটটা সবসময় খেয়েছি, আরআরবি গ্রুপ ডি 2018 যে হোঁচটটা খেয়েছি, সেই জায়গাগুলোতে মানুষকে সচেতন করি। কারণ সেই কষ্টটা যেটা অনুভূত সে একটা স্টুডেন্টই করে, সেই মুহূর্তে একটা স্টুডেন্টই করে, সেই মুহূর্তে আমি পেয়েছিলাম। আমি চাই না কখনো এই জায়গাগুলো মানুষ মানে কোনোভাবে হোঁচট খায়। কারণ একটা মানুষ এক্সামিনেশন এখানে ফেল করুক তার কোনো কষ্ট হবে না, তার যোগ্যতায় সে ফেল করেছে, তার যোগ্যতা অর্জন সে ফেল করার সে করেছে, সে যোগ্য নয়, সে ফেল করেছে, নো ইস্যু। বাট তুমি এখানে পাস করে এখানটা তুমি যদি একটু হোঁচট খেয়ে যাও তাহলে কিন্তু সমস্যা আছে ভাই সাহেব। ঠিক, অবশ্যই এখানে তোমাকে যোগ্যতা প্রমাণ করতে হবে। কি যোগ্যতা না, তোমাকে একটা টাইপিং টেস্ট দিতে হবে। কীরকম টাইপিং টেস্ট? আসো, তোমাকে অবশ্যই করে টাইপিং টেস্ট কি দিতে হবে সেটা আমি আগে ক্লিয়ার করে দিই। না, অবশ্যই করে তোমাকে টাইপিং টেস্ট করতে হবে। ইংলিশেও দিতে পারো, অবশ্যই করে হিন্দিতেও দিতে পারো। ওকে, হিন্দিতে কেউ দেবে না, আমি এটা আমার রিকোয়েস্ট করবো, কারণ হিন্দিতে ভ্যাকেন্সি কম থাকে। ঠিক আছে, ইংলিশ টাইপিং টেস্ট তোমরা কি 35টা তোমরা ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে হবে। আমি এখনো পর্যন্ত অবশ্যই করে তোমাকে বলতে পারি যে এটা যদি একটু দায়িত্ব নিয়ে করা যায়, খুব যে কঠিন কাজ আমি বলবো না, কিন্তু এটা ফ্যাক্ট কি যার ওঠে উঠে যায়, যার ওঠে না। তো এই জন্য বলবো একটু দায়িত্ব নিয়ে করবে, এটা অবশ্যই হয়ে যাবে। এটা যে বাড়ি বাদ তা কিন্তু নয়। অনেক স্টুডেন্টস আমি দেখেছি, ইভেন আমি আমার ফ্রেন্ড সার্কেলে দেখেছি ভাই 40-42 তুলে দেয়। ঠিক আছে, আমি যদিও পারি না অতটা, আমার ম্যাক্সিমাম 38-37 ম্যাক্সিমাম, এর বেশি তুলতে পারি না। যাই হোক, তো 35 অবশ্যই করে তোলার চেষ্টা করবে। যদি অবশ্যই আমি জানি আমার থেকে তোমরা আরও স্মার্ট, অবশ্যই পারবে। তো এই জায়গাটা একটুখানি প্র্যাকটিস করবে, যেখানে সারাউন্ডিংস কম্পিউটার সেন্টার আছে ওখানে গিয়ে একটু প্র্যাকটিস করে নেবে। আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। ঠিক, যাই হোক, তো অবশ্যই তোমাকে কিন্তু এটা কোয়ালিফাইং নেচার হিসেবে টাইপিংটাকে কোয়ালিফাই করতে হবে। এর কিন্তু নাম্বার মেরিট লিস্টে যোগ হবে না। আচ্ছা, একটু সিলেবাসটা জেনে নিই। টায়ার 1-এর তোমাকে যে এক্সামিনেশন দিতে হবে, সিলেবাস কি? আমরা জেনারেলি 100 নম্বরের এক্সামিনেশন দিয়ে থাকি। এখানে দেখো তোমার সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, রিজনিং রয়েছে আমার সাবজেক্ট, অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, মানে সোজা কথা জিকে, জিএস, জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথামেটিক্স। এবং এই জায়গা থেকে বলে রাখি ম্যাক্সিমাম পোর্শনের কোয়েশ্চেন কিন্তু এই পোর্শনটা থেকে আসে, ম্যাক্সিমাম এক্সামের কোয়েশ্চেন কিন্তু এই পোর্শন থেকে আসে। এই পোর্শন থেকে তুমি অবশ্যই করে 10 থেকে 15 নাম্বার পাবে। ঠিক আছে, 10 থেকে 15 নাম্বার পাবে। টোটাল 75, এর কিন্তু কোনো নাম্বার ডিভিশন নেই বাবা। ঠিক আছে, টোটাল 75 নাম্বারের কোয়েশ্চেন হবে এবং প্রতিটা কোয়েশ্চেনের মার্কস থাকবে 1 নাম্বার করে, টোটাল মার্কস হচ্ছে 75। ওকে, যেখানে আমরা দেখেছি কি অবশ্যই 100 নাম্বারের কোয়েশ্চেন 1 ঘন্টায় ডিল করতে হয়, এখানে 75টা নাম্বার কোয়েশ্চেন 1 ঘন্টায় ডিল করতে হচ্ছে। এবং মজার ব্যাপার যেটা আমি আগে বলেছিলাম কি কোনো নেগেটিভ মার্কিং নেই, 1 ঘন্টায় তোমাকে 75টা কোয়েশ্চেন করতে হবে। তার মধ্যে অলমোস্ট তোমার 55 থেকে 60টা কোয়েশ্চেন ম্যাথামেটিক্স এবং রিজনিং ইন্টেলিজেন্স। কি পারবে না? অবশ্যই করে। তুমি যদি একটুখানি ম্যাথামেটিক্স আর রিজনিংটাকে ভালোভাবে করতে পারো, বা হিসেবে এখানে তুমি তো 60-এ মোটামুটি 58-59 করতে পারবে, হ্যাঁ কি না? ডেফিনেটলি। আর যদি তুমি জেনারেল অ্যাওয়ারনেসটা পারো, আমি জানি জেনারেল অ্যাওয়ারনেস একটু অকওয়ার্ড আনঅর্থোডক্স আছে, ডেফিনেটলি তুমি যদি এখানে আমি ধরেই নিই 3টে করবে 10টা থেকে 12টার মধ্যে, ধরে নিলাম মিনিমাম, কোনোদিনও উচিত নয় 3টে করা, অবশ্যই আমি ধরে নিলাম 3 থেকে 5টা তুমি করবে, তাহলে তো গুড, অবশ্যই গুড। তো একটা ভালো কিন্তু তোমার কাছে অপরচুনিটি আছে কাট আপটা ক্লিয়ার করার জন্য। ঠিক, অবশ্যই করে। এবারে আমরা চলে যাব কোথায় না, আমাদের সিলেবাস। বাবু সিলেবাস সেম, ঠিক আছে, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া আছে, অথবা আমি এখানেও দিয়ে দিয়েছি, অথবা এখানেও আমরা দিয়ে দিয়েছি। কোথায় গেল? 1 মিনিট, আচ্ছা নেওয়া হয়নি, ঠিক আছে, সমস্যা নেই, জাস্ট এ মিনিট আমি দিয়ে নিচ্ছি, জাস্ট আ মিনিট। নেই, অ্যাকচুয়ালি সিলেবাসটা এখানে দেওয়া নেই, ঠিক আছে, সমস্যা নাই। একটা কাজ করবে, এই যে টেলিগ্রাম চ্যানেলটার নামটা লিখে দিচ্ছি, DIBYENDU, দীপেন্দু স্যার _ টেক্সটবুক, এই চ্যানেলে জয়েন হয়ে যাবে।
আমি সিলেবাসটা জাস্ট দিয়ে দেবো, একদম অফিসিয়াল সিলেবাস, একদম ডাউনলোড করা সিলেবাস আমি দিয়ে দেবো, চাপ নেই, ঠিক আছে। এই যে সিলেবাস দেখতে পাচ্ছ এর সঙ্গে কোনো একটা মিল নেই, বাট হ্যাঁ ওটা অফিসিয়াল যদিও, সেই জন্য বললাম অফিসিয়ালটা দিয়ে দেবো, চাপ নেই, ঠিক আছে। চলো, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। চলো এবার আমরা চলে যাবো ফাইনাল মিনিট। বাবু ফাইনাল মিনিট কোথায় হবে না, ওই যে বললাম স্টেজ 1-এর ওপর হবে, এবং অবশ্যই 75 নাম্বারের মধ্যে তোমার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে। ওকে, এবার আমাদের স্যালারি কত দেখো, গ্রুপ সির পোস্ট গ্রেড পে 1900 গ্রেড পে লেভেল 2, বেসিক পে তোমার 19,900 থেকে একদম 63,200, ঠিক আছে। 63,200 এটা কিন্তু আগের স্যালারি আমি বলছি, ঠিক আছে। আফটার যখন তোমার নোটিফিকেশনটা 2022 সালে বেরিয়েছিল তখন কিন্তু স্যালারি এটা, অ্যান্ড আফটার 2022 সালের পর যে আমাদের দেখেছিলাম এখন যে ডিএ বহন করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই ডিএটা কিন্তু একটা আশ্চর্যজনকভাবে একটা ভালো জায়গায় চলে গেছে। 50% ডিএ ভাই, নট এ ম্যাটার অফ জোক। আর এই জায়গাটা আজকের জায়গায় ক্যালকুলেট করলে ওভারঅল স্যালারি তোমার আগে যেটা হতো পার মান্থ 40,000 ইন হ্যান্ড ইনিশিয়াল স্যালারি, জয়েনিং স্যালারি, সেটা কিন্তু অলমোস্ট 55 থেকে আপ টু 63,000-এর কাছাকাছি চলে যাবে। 55 থেকে আপ টু 63,000-এর কাছাকাছি চলে যাবে। অফিসিয়াল গিয়ে চেক করে নিতে পারো এখন, ঠিক আছে, আজকের হিসাবে কত স্যালারি চলে যেতে পারে, ঠিক আছে। যাই হোক, এক্সাম সেন্টার বাবু তোমাদের অবশ্যই আমাদের কলকাতায় এক্সাম সেন্টার পড়বে, কলকাতায় সেন্টার পড়বে, শিলিগুড়িতে পড়বে, সারাউন্ডিংস তোমার রয়েছে, ঠিক আছে। যাই হোক, জব প্রোফাইল কি, ওই যে বললাম তোমাদের অফিসে বসে কাজ করতে হবে, তোমাকে যদি দেখাই বেটার, এই যে আমাদের অফিসে বসে কিন্তু কাজ করতে আমাদের হবে। ওকে, বোঝা গেল একদম। অ্যান্ড অবশ্যই জব লোকেশন যেখানে তোমার পড়বে, যে জায়গায় তুমি ফর্ম ফিল আপ করবে, তোমার অল ওভার ইন্ডিয়া বেসিসে জব, তোমার ওয়েস্ট বেঙ্গলও বেশ কিছু সেন্টার আছে, অ্যান্ড অলসো মানে সোজা কথা ডিআরডিও যেখানে তোমার প্রমোশন দেবে, বা বলা ভালো তোমাকে যেখানে পোস্ট দেবে, পোস্টের পর তো তোমার প্রমোশন থেকে তুমি যত আপার লেভেলে যাবে সেই ওয়াইজ যেখানে তোমার পোস্ট দেবে সেখানে তোমায় যেতে হবে। ঠিক এমন নয় যে এক্স্যাক্টলি অনেক দূরে ট্রাভেল করতে হবে, বাড়ি থেকে অনেক দূরে চলে যাবে, ऐसा নেই বাবু, ঠিক এরকম কোনো ব্যাপার নেই, ঠিক চল। তো এই গেল ব্যাপার। আমি তোমাকে একটা জিনিস কনফার্ম করেছি, অনলাইন ফর্ম কবে আসবে আমি আবারও কনফার্ম করছি একদম সিলমোহর দিয়ে, যে এক্স্যাক্টলি ডিসেম্বর থেকে জানুয়ারি, ম্যাক্স টু ম্যাক্স ফেব্রুয়ারি তোমার যেতে যাবে, ঠিক আছে। আর নোটিফিকেশন এলে আমি তোমাকে এখানেই জানাবো, চিন্তার প্রয়োজন নেই, ঠিক আছে একদম। আর লাস্ট ডেট এটা তো আমি এখন কি করে বলবো, যাই হোক। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার স্যাপার। তাহলে আমাদের কোনটাকে জোর দিতে হবে এক্সামটাকে ট্যাকেল করার জন্য, না ম্যাথামেটিক্সটাকে ভালো করে জোর দিতে হবে, অ্যান্ড জিআইটাকে ভালো করে জোর দিতে হবে। এই দুটোটাকে যদি ভালোভাবে জোর দিতে পারি, ওই 75-এর মধ্যে অবশ্যই 60 থেকে 62 পাওয়া খুব বড় যে ব্যাপার তা কিন্তু নয়। আমি জানি পরিশ্রম করতে হবে, আমি যতটা মুখে বলছি এতটা কিন্তু অবশ্যই করে আমি জানি, যে তোমাকে বলছি যে অবশ্যই খুব বড় ব্যাপার নেই, কিন্তু এটাও তোমাকে পরিশ্রম করে পেতে হবে একদম 100%। কিন্তু এটা কিন্তু আজকের দিনে শুধুমাত্র রিজনিং ম্যাথামেটিক্স যেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম পোর্শন রয়েছে, ভাইসাব রিজনিং ম্যাথামেটিক্স আমাদের এমটিএসএ কোয়ালিফাইং নেচার, আর এখানে রিজনিং ম্যাথামেটিক্স ম্যাক্সিমাম পোর্শন রয়েছে। তো ভাইসাব প্রত্যেককে বলছি এই জায়গাটা ট্রাই করতে পারো, ভালো ভ্যাকেন্সি, 1000+ ভ্যাকেন্সি, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। ওকে বোঝা গেল, প্রত্যেকে ট্রাই করো যদি আমার প্রতি বিশ্বাস থাকে। যদি মনে হয় স্যার আপনি ঢপ মারছেন, করতে হবে না, একদম করতে হবে না, ঠিক আছে। যাই হোক, তো অবশ্যই করে এগুলো এই দুটো একটু সাবজেক্টটাকে একটু ভালো স্ট্রং করে নিও, আমার মনে হয় তুমি সেই জায়গায় পৌঁছে যাবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার, ক্লিয়ার। অবশ্যই করে যারা টেক্সটবুক অ্যাপটা এখনও ইনস্টল করোনি অবশ্যই করে নিতে পারো, ঠিক। অ্যান্ড অবশ্যই যদি কেউ ব্যাচে আসতে চাও আসতে পারো। দেখো আমি আবারও বলছি, এই যে এক্সাম, এই এক্সামটা ক্র্যাক করার জন্য তোমাদের যে 3টে জায়গাকে ফোকাস করতে হবে, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, অ্যান্ড সাথে জিকে। তো এই জায়গাটার জন্য আমি তোমাকে সবসময় বলবো যে অবশ্যই একটা ব্যাচ তোমার কাছে ইম্পর্টেন্ট। ওকে, কি ব্যাচ অবশ্যই যে কোনো জায়গা থেকে তুমি যদি পড়াশোনা করে থাকো, নো ইস্যু, কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই, সেই জায়গাটাতেই ফোকাস করো, ম্যাথামেটিক্স রিজনিংটাকে খুব ভালো করে ফোকাস করো, ঠিক। আর অবশ্যই যদি আমাদের প্রতি তোমরা ভরসা রাখতে পারো, আমি তোমাকে বলবো সেন্ট্রাল কম্বোটা নিয়ে নাও। সেন্ট্রাল কম্বো স্যার কেন, না এই সেন্ট্রাল কম্বোতে তুমি রিজনিং ম্যাথামেটিক্স বা বলা ভালো তোমরা রেলওয়ের ব্যাচ পেয়ে যাচ্ছ, এসএসসির ব্যাচ পেয়ে যাচ্ছ। তো এসএসসি সিলেবাসটাকে কভার করলেই, বা বলা ভালো রেলওয়ের সিলেবাসটাকে কভার করলেই, রেলওয়ে ইন দ্য সেন্স ম্যাথামেটিক্স রিজনিং, ওই দুটো জায়গায় কিন্তু রেলওয়েতে ডেপথ ভালো রকম আছে, ঠিক। ওকে, রিজনিং স্পেশালি রেলওয়েতে রিজনিং টু ডিফারেন্ট টাইপ অফ রিজনিং, আর এখানে যে রিজনিং ওয়ান কাইন্ড অফ সেম, এসএসসি রিজনিং সাম কাইন্ড অফ ডিফারেন্ট। ওকে, তো অবশ্যই একটা ভালো রকম তুমি সিমিলারিটি পাবে এই জায়গায়,
ঠিক আছে? তো আমি তোমাকে বলবো, আমি তোমাকে আশ্বস্ত করছি, তোমার কাছে যদি এই 571 টাকাটা থাকে তো তুমি অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে পারো। স্যার এখানে আমি কী কী পাবো? সেন্ট্রাল কম্বোটায় তোমার 2 থেকে 3টে ব্যাচের একজনের প্রিপারেশনের ব্যাচ পেয়ে যাবে। এখানে তোমরা গ্রুপ ডির একটা ব্যাচ পেয়ে যাচ্ছ, লাইভ এখনও স্টার্ট হয়নি, হবে। কত মাস ভ্যালিডিটি? 1.5 বছরের কাছাকাছি ভ্যালিডিটি, 16 মাস। ওকে, 16 মাস। এনটিপিসির লাইভ ব্যাচ যেটা স্টার্ট হয়েছে, 2টো চ্যাপ্টার মাস শেষ হয়েছে, অবশ্যই নিয়ে নিতে পারো। আপকামিং তোমার এমটিএস যে ভ্যাকেন্সি আসবে তার ব্যাচটাও পেয়ে যাবে। আগে যা হয়ে গেছে এসএসসির এমটিএস ব্যাচ, আরপিএফ কনস্টেবল ব্যাচ, এএলপি ব্যাচ, সব কিছু পেয়ে যাচ্ছ। এনটিপিসির ব্যাচ চলছে, এসএসসি জিডি ব্যাচ যারা নিতে চাইছো এই সেন্ট্রাল কম্বোটাতে নিয়ে নিতে পারো। ঠিক আছে? কারণ জিডির ব্যাচের প্রাইস হচ্ছে 400 টাকা, সোজা কথা তোমাকে আমি বলি। আর এই 400 টাকার মধ্যে ব্যাচের ভ্যালিডিটি পাচ্ছ 8 মাস। ঠিক আছে? যদি কেউ জিডি ইন্ডিভিজুয়াল নিতে চাও নিতে পারো, বাট আমি বলবো সেন্ট্রাল কম্বোটা নিতে। কেন না? 571 টাকায় তুমি 1.5 বছর ভ্যালিডিটি পাচ্ছ, যেখানে শুধুমাত্র জিডি নয় বাবা, আমি আবারও বলছি, গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি জিডি, আরপিএফ কনস্টেবল, এএলপি, এমটিএস, প্রিভিয়াস যা হয়ে গেছে, এখন যা লাইভ চলছে, আপকামিং যা ব্যাচ আসবে, সব তুমি এখানে পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে? শুধুমাত্র এই পার্টিকুলার একটা টাকা তোমায় খরচ করলে আর কোনো ব্যাচ কিনতে হবে না। যত ব্যাচ আসবে সব ব্যাচ এই কম্বোতে ইনক্লুড হবে। ঠিক আছে? আগামী 16 মাসের জন্য। ওকে, বোঝা গেল? তো অবশ্যই নিয়ে নিতে পারো। আজ তোমাদের লাস্ট ডেট, আজ রাত 11:59 পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে। মাথায় রাখবে, ব্যাচ পারচেস করার সময় এই কুপন কোডটা তোমরা ইউজ করতে পারো। এটা তোমার কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট তোমরা পাবে। টেক্সট বুকের ডিকে স্যার ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে। যদি কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থেকে থাকে তো এই নাম্বারটায় তোমরা কিন্তু কল করতে পারো, 7063190882, কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তোমাদের অবশ্যই করে হেল্প করে দেওয়া হবে টিম থেকে। ঠিক আছে? চলো, তো মেন ব্যাপার হচ্ছে আমি যেটা তোমাকে বলতে এসেছিলাম, অবশ্যই করে পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি তোমাকে মেন মোটিভটা ক্লিয়ার করতে এলাম। সবাই তো একই রাস্তায় যাচ্ছে, তুমি নয় এই ভদ্রলোক বা ছোট লোকটাকে একটু যদি বিশ্বাস করে থাকো, ওই রাস্তার সঙ্গে সঙ্গে এই রাস্তাটা একটু চুজ করো না, দেখো না হয় কি না। ঠিক আছে? আশাতেই তোমরা বেঁচে থাকি। চলো, জয় হিন্দ, জয় ভারত। ভালো লাগলে একটু প্রত্যেকে লাইক করে নেবো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।